রমজান কাজে লাগাও। রমজান সামনে, রমজান সামনে। রমজান আমার মুমিনের শ্রেষ্ঠ মাস। রমজান ইমানদারের অপেক্ষার মাস। রমজান মেহনতের মাস। রমজান মানে নিজেকে সাজাইবার মাস। রমজান মাসে আখিরাতের প্রস্তুতি নেওয়ার মাস। অতএব এটা ইনসাফ করো, এটা ইনসাফ করো। রমজানের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই মুত্তাকি। আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আল্লাহ তাআলা রমজানের শুরুতে বলে, হে ঈমানদারগণ, তার মানে তোমার ঈমান আমি নিলাম। মানে ডাক দিছে কেন? তো মানে তোমার ঈমানের পাসপোর্ট আমি নিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে হলো একটা মাস, রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম, আমার বিধান মেনে চলো। একটা মাস কথাটা মানো, গুনাহ ছাড়ো, নেক আমল করো। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় 30 দিন অথবা সর্বোচ্চ 29 দিন, 31 দিন লাগবে না। ওয়াদা দিলাম 31-এ যাবই না আমি আল্লাহ, 30 অথবা 29-এ আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব। তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি, ঈদের দিনে ফ্লাইট। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। এজন্য হাদিসে আছে, ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, মাওলা, তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কাজ কি করছে, পূর্ণ করছে। আল্লাহ পাক তখন বলে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিই। তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেশতারা ডেকে বলে, হে ঈমানদার, তোমরা যারা রমজান আদায় করেছ, তোমরা যারা গুনাহ থেকে মুক্ত রয়েছ, তোমরা যাদের হুকুম পালন করেছ, আজ আমরা নিজ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আসছি, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম। হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ পাক, আমরা শুনে আসছি, তোমাদের মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও। যাও, ঘরে চলে যাও। আজরাইল আসবে, আজরাইলের হাতে ধরা নিয়ে আমার জান্নাতে চলে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। এজন্য নেককার যখন জান কবজ করে ফেরেশতা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন গ্লাস থেকে যেভাবে একটু কাট করিলে পানি যেমন আরামসে পড়ে, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, নিরাপদ আত্মা, তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। এটা বললেই ব্যক্তির ইমানদারের রূহটা এই গ্লাস কাট করলে যেরকম পানি আপোষে পড়ে, ইমানদারের রূহ মালাকুল মউত আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আসে। আল্লাহর কসম, এটা হাদিস। মাহে রমজান কি কদর বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি, নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস খুদার দোহাই, বাজারে চাইলেন, মার্কেটে চাইলেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা, আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী
সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আছিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর। ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। বলে মানে হ্যাঁ, এটাই তো নবীজি বলছে। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল, এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। নবীজি বলছে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। এজন্য মনে রাখো ছেলেরা, রমজান মাসে যারা নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, নামাজ পড়বা না, সেজদা দিবা না। আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে, ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবী মুহাম্মদের লানত, খোদার গজব পড়ুক, খোদার লানত, আল্লাহর লানত। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে আগেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলের এই সম্মিলিত আয়োজন, যে যেভাবে অংশগ্রহণ করছেন, ভালোবাসা দিয়েছেন, দান সাদাকা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমার উস্তাদে মুহতারামের মাদ্রাসা অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সকলের ভালোবাসার মাদ্রাসা, আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহ।